হানিয়া আমিরকে নিয়ে এত কথা বলার কি আছে আমি জানি না, বাট পার্সোনালি কিন্তু হানিয়া আমিরকে আমার ভালো লাগে। সে কোন দেশের বা দেখতে কেমন এটার জন্য ভালো লাগে এটা না, ভালো লাগার আসলে অনেক দিক থাকে। হানিয়া আমির বাংলাদেশে আসতেই পারে, আমাদের দেশে ভিন দেশের একজন মানুষ আসবে, এটা সিম্পল ব্যাপার। বাট আমার মনে হয় হানিয়া আমিরকে নিয়ে সবাই জেলাসি ফিল করে, কারণ কেউ চায় না যে একজনের ভাত কমে যাক আরেকজনের ভাত নতুন করে তৈরি হোক। তা আমি যতটুকু বুঝলাম যে আসলে বাংলাদেশি সেলিব্রিটিরা বলেন, টিকটকাররা বলেন, সবাই মোটামুটি হানিয়া আমিরকে নিয়ে অনেক জেলাস, কারণ তার মতো কিউটনেস আসলে তাদের নাই, এটাই বুঝায়। কারণ যেই কয়েকটা ভিডিও দেখলাম ইতিমধ্যে ভাইরাল হচ্ছে, বা টিকটকে যাই, যেই প্ল্যাটফর্মে যাই না কেন, শুধু হানিয়া আমিরকে নিয়েই গুঞ্জন ছড়াচ্ছে। আমি কি ওর থেকে কম ছিলাম, আমি কি ওর থেকে বেশি ছিলাম নাকি, আমাদের দেশে বিদ্যাসিনা মিম আছে, তারপর হচ্ছে কি যেন বলে পূর্ণিমা আছে, শাবনুর আছে, ভাই তাদের সাথে হানিয়া আমিরকে কম্পেয়ার করার কি আছে? বাট হানিয়া আমির তো কারোর সাথে কম্পেয়ার করে বাংলাদেশে আসেনি, বা কোনো কাজ করার ক্ষেত্রেও বাংলাদেশি কোনো আর্টিস্টদের সাথে সে কম্পেয়ার করে না। বাট আপনারা এক প্রকার হচ্ছে কি মানুষকে ছোট করতে গিয়ে নিজেরাই ছোট হচ্ছেন। আপনাদের নিয়ে সবাই এক প্রকার হাসাহাসি করে, আর সবাই বুঝে যে আপনারা বাঙালিরা আসলে মানুষদেরকে নিয়ে সমালোচনা করতে বেশি পছন্দ করেন, মানুষদেরকে নিয়ে হিংসা করতে বেশি পছন্দ করেন, কারো ভালোটা আপনারা সহ্য করতে পারেন না। মেয়েটাকে আনা হয়েছে এই জন্য সে আসছে, তার একটা কাজ ভালো লাগছে, সে চাচ্ছে বাংলাদেশের সাথে তার একটা বন্ধুসুলভ সম্পর্ক থাকুক। তো সানসিল্কের যে প্রোগ্রামটাতে হানিয়া আমির আসছে, আমার কাছে দেখে ভালোই লাগছে যে অন্য দেশের একজন ফেমাস আর্টিস্ট আমাদের দেশে আসছে। সে হয়তো আপনাদের থেকে বয়সে অনেক ছোট হবে বা বড় হবে, কিন্তু সে তার নিজের যোগ্যতায় আসছে, তার যেই ফেস ভ্যালু বা তার স্থানটা সে নিজে তৈরি করছে। তা আপনারাও সেভাবে নিজেদেরকে তৈরি করে নেন, কেন শুধু শুধু অন্যের পেছনে পড়ে আছেন? তাকে নিয়ে কেন এত হিংসা, এত কথা বলার কি আছে আমি আসলে বুঝলাম না।